মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ও মুজিবনগর উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাট ভবনটি দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলায় এখন ধ্বংসের পথে। ভবনটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। একটি আধুনিক সুসংগঠিত হাট কেন্দ্র গড়ে তোলার উদ্দেশ্যে ভবনটির নির্মাণ হয়, কিন্তু নির্মাণের কিছুদিন পর থেকে এটি রক্ষণাবেক্ষণের অভাবে ভেতরের কাঠামো ধসে পড়ার উপক্রম হয়েছে। স্থানীয় ও ব্যবসায়ীরা ভবনটির এই বেহাল দশার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করেছেন। তাদের দাবি, নিয়মিত দেখভাল ও সংস্কার কাজ চললে ভবনটির এমন করুণ দশা হতো না। শুধু মাছ ব্যবসায়ীদের জন্য উপকার হয়েছে, তাছাড়া ওপরে যে মার্কেটগুলো তৈরি করেছে মার্কেটগুলো তো কেউ নিচ্ছে না। নিচ্ছে না এই কারণে যেখানে যে লাখ লাখ টাকার মাল কিনবে এখানে কোনো নিরাপত্তা হয়, যেহেতু এটা একটা মাঠ মতন জায়গা, এই জন্য দোকানগুলো কেউ নেয় না। উপরের বিল্ডিং তো পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়, এগুলো নষ্ট হয়েছে। এই জায়গায় এককভাবে কোনো দোকান থাকলে এ মার্কেট আমার মনে হয় হবে না গ্রামে তো, কারণ এখানে সুপার শপ হিসাবে যদি সব রকমের এ টু জেড, হয়তো অনেকগুলো দোকান আছে উপরে, সব রকমের যদি অনেক কিছু থাকে তাহলে তো এলাকার লোকজন এসে এক জায়গাতে এক বিল্ডিং থেকে সব বাজার ঘাট হয়তো করে নিয়ে যেতে পারে। তাহলে বর্তমানে যে অবস্থা আছে তো পরিত্যক্ত অবস্থা নষ্ট হয়েছে। যদি মনে করেন মার্কেটটা চালু হয়, হাটটা পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আমাদের জন্য খুব ভালো হয়, অবশ্যই ভালো হয়। তারপরে এই পায়খানাটা হয়েছে, যদি ভালো সুইপার দেওয়া হয়, হাটটার পায়খানাটা খুব ভালো হয়েছে। তবে এই পরিবেশ অনুযায়ী ভালো থাকবি, অবশ্যই আপনারা গিয়ে দেখতে পারেন। আর এই হাটের জন্য হাটে মার্কেট চালু হলে তো অবশ্যই ভালো হবে, আমাদের জন্য ব্যবসা ভালো হবে, আমাদের আরও 5টা কাস্টমার আসবে। হ্যাঁ, আমরা এই বাজারেই থাকি, কিন্তু এই সমস্যায় আমরা দেখছি যে এই বাজারে মার্কেটটা তৈরি হয়ে যাওয়ার পর মার্কেটটা এইভাবে পড়ে আছে, কিন্তু এই মার্কেটটা কোনো এখন চালু হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। তাই বাজারটা চালু হলে, এই মার্কেটটা চালু হলে আমাদের পক্ষে অনেক সুযোগ সুবিধা হয় এবং আমরা ব্যবসা বাণিজ্য যারা করে তাদের হয়তো অনেক সুযোগ সুবিধা হয়। কোটি কোটি টাকা খরচ করি মার্কেটগুলো আবদ্ধ হয়ে পড়ে আছে। হলো এই বাজারটাও হয়েছে আজ্ঞাত ছাড়াও অনেক পরিষ্কার ছিমছিমি আছে। বাজারে হয়েছে চালু করে দিলে বাজার কিন্তু বেশি বেচাকেনা শুরু হবে। 2022 সালের ডিসেম্বর মাসে ভবনটির রক্ষণাবেক্ষণ শেষে উপজেলা প্রশাসনকে হস্তান্তর করা হয়েছে বলছেন এই এলজিইডি কর্মকর্তা। এলজিইডি কর্তৃক দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় আমাদের গাংনী উপজেলাতে ভাটপাড়া হাটে একটি দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছিল এবং ভবনটি সকল কার্যক্রম শেষে 2022 সালের ডিসেম্বর মাসে সেটি যথাযথ মাধ্যমে হস্তান্তর করা হয়েছিল। হস্তান্তর পরে হয়তো বিভিন্ন কারণে সেটি এখনো পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়নি, তো সেটি আমার মনে হয় প্রক্রিয়া চলছে। বিষয়টি নজরে এসেছে। ভবনটি পরিদর্শন করে দ্রুত সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বললেন এই কর্মকর্তা। মুজিবনগর উপজেলার বাগওয়ান ইউনিয়নের কেদারগঞ্জ বাজারে আমাদের এটি CRMIDP এলজিডির একটি প্রকল্প, সেই প্রকল্পের আওতায় একটি দোতলা বিশিষ্ট মার্কেট ইতিমধ্যে কমপ্লিট হয়ে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মার্কেটটি দীর্ঘদিন যাবৎ, গত 2-3 বছর হলো প্রায় এটি পড়ে আছে। এটি আমি এখানে যোগদান করার পরে সরজমিনে পরিদর্শন করে দেখেছি। একটি কমিটি আমরা উপজেলা পর্যায়ে গঠন করা হয়েছে এবং এটি বরাদ্দের জন্য আমরা কার্যক্রম হাতে নিয়েছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের কেদারগঞ্জ বাজারকে আরও আধুনিকায়ন করার জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু পদক্ষেপ নিয়েছি, যার মধ্যে রয়েছে বাজারে CCTV স্থাপন, বাজারের হাটের রয়েছে যেটি, সেই হাটের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বাজারের ভিতরে একটি পাবলিক টয়লেট স্থাপন এবং একই সাথে এলজিডির একটি প্রকল্পের মাধ্যমে একটি স্লটার হাউস স্থাপন করা হচ্ছে। আমি আশা করি আগামী কয়েক মাসের ভিতরে আপনি কেদারগঞ্জ বাজারে একটি বড় ধরনের পরিবর্তন আপনারা দেখতে পাবেন। যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সরকার দ্রুতই এই হাট ভবনটি সংস্কার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু করবে, এমনটাই প্রত্যাশা সকলের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।